যে মেয়েটাকে ক্যামেরা ধরতে বলেছিলাম সে বাংলাদেশ না দেখিয়ে বারে বারে দেখাচ্ছিল আমায়। হ্যাঁ, গেছিলাম একটু সুন্দরবনে বেড়াতে, আর সেখান থেকে খুব উৎসুক হয়ে গেছিলাম ভারত বাংলাদেশ বর্ডার দেখতে। কিন্তু যেমন ছিল ওখানে মাথা ফাটা রোদ, তেমন ছিল না একটু হাওয়া, না ছিল একটু গাছের ছায়া। তাই ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। ইটের কাঁচামাটির রাস্তা ধরে আস্তে আস্তে গাড়ি চালিয়ে চললাম বাংলাদেশ দেখতে দেখতে। যেহেতু ভারতের বাইরে কোনোদিন যাইনি, তাই অন্য একটা দেশ দেখতে বেশ ভালো লাগছিল। কি ওপর বাংলাদেশ, তাই ওপারে বাংলাদেশ। এখানে রাস্তা ছিল বেশ ডেঞ্জার, একটু বিশেষ করে চালালেই হয়তো নদীতে, না হলে কাদামাটিতে। পুকুর বানাচ্ছে নাকি? তুমি একটু সামনে দেখে, রাস্তা ভালো না। হুম, 2 ঘন্টা ছাড়াতে লাগে। এঁটেল মাটি। এঁটেল মাটি, দেখো এই মাটিগুলো পলি মাটি। এখানকার নদীর জল বেশ চকচকে, কারণ এখানের জলে হাত দেওয়া পর্যন্ত বারণ। এখানে অনেকটা গ্যাপ গ্যাপ দিয়ে এক একটা সিঁড়ি বানানো আছে, যা নদীর প্রায় অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে। আর সেখানে দাঁড়িয়ে আমার বরমশাই নানান পোজে কিছু ছবিও তুলেছে। বাংলাদেশ বর্ডারে এসে আর ছবি তুলবে না? কাঁচামাটির রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় বেশ কিছু জিনিস চোখে পড়লো, যেমন এখানে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়। তাছাড়া হেঁটে যাওয়ার একটা মস্ত কারণ রয়েছে, কারণ বিএসএফদের সামনে দিয়ে কোনো যানবাহন নিয়ে গেলে হেঁটে যেতে হয়। এটা ওদেরকে সম্মান জানানোর ক্ষেত্রে করা হয়ে থাকে। তো আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।